অবশেষে আতঙ্ক সৃষ্টিকারী রয়্যাল বেঙ্গল টাইগার ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি গ্রামে। রবিবার ভোরে সুন্দরবনের ওই বাঘ খাঁচাবন্দী হয়। উল্লেখ্য, দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় ফের বাঘের আনাগোনায় উত্তেজনা ছড়িয়েছিল গ্রামে। আতঙ্কিত হয়ে স্থানীয়রা খবর দিয়েছিল বন দফতরে। তারপরেই বন দফতরের কর্মীরা সেখানে বাঘ দেখা গিয়েছে সেই সমস্ত জায়গায় কয়েক কিলোমিটার খোঁজাখুঁজি করেন। অবশেষে ধরা পড়ে বাঘ। বাঘবন্দী হওয়ায় স্বস্তি পেয়েছে গ্রামবাসীরা। বাঘের স্প্রেইং আজকে সকালবেলা থেকে যখন স্প্রেইং ডিটেক্টেড হয়েছে তারপর থেকে আমরা আমাদের পুরো টিম, টাইগার টিম, লোকাল যারা আছেন সমস্ত স্টেক হোল্ডাররা আমাদের যথেষ্ট সাহায্য করেছেন এবং আমরা জায়গাটাকে আইডেন্টিফাই করে মোটামুটি 1 কিলোমিটারের মতো জাল আমরা ওখানে ইনস্টল করতে হয়েছিল এবং 2টো খাঁচা আমরা দেখেছিলাম। তার মধ্যে একটা খাঁচাতে রাত 3টে নাগাদ বাঘটি ট্র্যাক হয়েছে। এবারে সেই বাঘটিকে আমরা নিয়ে যাচ্ছি। এখন যিনি আমাদের ভিও আছেন উনি আগে চেক করবেন, চেক করে তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। পুরুষ না আসলে আমরা বাঘটা অ্যাজিটেটেড থাকে ইনিশিয়ালি আমরা খাঁচায় তোলার পর ওটাকে যেহেতু মুড়ে আমরা ভিও আসুক দেখে আর কি পরবর্তী যা ইনভেস্টিগেশনগুলো করার। আচ্ছা, বাঘটা কি যে মানে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প ওই দিক থেকে কি চলে এসেছে কি মনে হচ্ছে? বলা খুব মানে এটা বলা যায় না কোথায় ছাড়া হবে সাহেব, এটা এখনো ডিসাইড করা আনুমানিক বয়স কত হতে পারে? এটা অ্যাডাল্ট, কিন্তু আনুমানিক বয়সটা ভিও চেক করার পরেই বলতে পারবে। স্যার আরেকটা প্রশ্ন ছিল, এই গরমের সময় আমরা সব সময় দেখি যে ঠান্ডার সময় আসে, কিন্তু এই গরমের সময় চলে এলো। এর অনেক কারণ হতে পারে, এটা আনলাইকলি। মানে এতদিন অব্দি আমাদের যে অভিজ্ঞতা তাতে খুব একটা গরমকালে বাঘ বেরোনোর ঘটনা খুবই রেয়ার, কিন্তু এই বছর ঘটছে। তার মতো করে আমাদের যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে। মানুষ এমনিতে আতঙ্কিত আছে, জঙ্গল লাগোয়া গ্রাম, সমস্ত মানুষ এখনো জেগে আছে যে বাঘ কখন ধরা হবে কখন ধরা হবে। অবশেষে বাঘ ধরা পড়লো, মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। এবার কি নিশ্চিন্তের ঘুম? হ্যাঁ অবশ্যই নিশ্চিন্তের ঘুম। আতঙ্ক কাটছে তো মানুষের, বাঘ যেহেতু ধরা পড়েছে, বন দপ্তর ধরে নিয়েছে, সেই জন্য মানুষের আতঙ্ক এখন কাটছে, মানুষ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কি নাম? অলোকে। বন দফতরের কর্মী ও স্থানীয় বাসিন্দা সকলে মিলে এই বাঘের খোঁজে হাত লাগায়। সূত্রের খবর, কাটামারির সঞ্জয় বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির ঘন ঝোপঝাড়ে খোঁজ চালায় কর্মীরা। বন দফতরের আধিকারিকরা 1 কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে। গভীর রাতে পাতা হয় খাঁচা দুটি এবং টোপ হিসাবে ব্যবহার করে ছাগল একটি খাঁচাতে রাখা হয়। ভোর 3টে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনে নেব। বারাসাত, কলকাতা 124। কেন এখানে বাঘ দেখার জন্য এসেছি। কেবলমাত্র বাঘ দেখার জন্য এখানে? বাঘ দেখার জন্য। আমি দীর্ঘদিন 25 বছর ধরে সুন্দরবন আছি, কোনোদিন আমি লাইভ দেখতে পাইনি। রাত্রি শুয়ে পড়েছিল আমাদের এই রূপসাগরে, আমরা রাত্রিবেলা তুলেছি, চলে বাঘ ধরবে দেখে আছি। কিভাবে বাঘটা দেখলেন? ওই খাঁচার মধ্যে এসেছে, একটু পর্দা তুলে একটু দেখলাম মুখি মেরে। খাঁচার মধ্যে বাঘ কিভাবে এলো? খাঁচার মধ্যে জাল পেতে, এই খাঁচা পেতে ধরেছে এরা। কারা ধরলো? গ্রামবাসীরা ধরেছে। ও, তারপর ধরে এবারে নৌকা করে নিয়ে চলে গেল এরা। ও, আপনারা প্রত্যক্ষ বা সরাসরি দেখেছেন? হ্যাঁ, সরাসরি দেখেছি। কেমন অনুভূতি? জীবন সার্থক হয়ে যায়। লাইভ তো দেখিনি কোনোদিন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি আব্দুর রশিদ হোসেন। আমরা এসেছি হচ্ছে বারাসাত সাউথ কাজীপাড়া। খুব সুন্দর লাগলো, এরকম অভিজ্ঞতা কোনোদিনও হয়নি। মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর, সত্যি খুব ভালো লাগলো। কেবলমাত্র কি বাঘ দেখার জন্য এখানে এসেছেন? হ্যাঁ, শুধুমাত্র বাঘ দেখার জন্যই আসলাম। আচ্ছা, কতদিন ধরে সুন্দরবন বিচরণ করছেন আপনারা? প্রায় আমরা 12 বছর ধরে এমনি ঘুরতে আসি প্রত্যেক বছর, কিন্তু কোনোদিন বাঘ দেখা হয়নি। কিন্তু শুনলাম। আমার নাম হচ্ছে মেহবুব হোসেন। সুন্দরবন থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।